2009 সালের 25 ফেব্রুয়ারি সীমান্তরক্ষী বাহিনী বিডিআরের সদর দপ্তর ঢাকার পিলখানায় নৃশংস হত্যাকাণ্ড চালানো হয়। বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ 57 জন সেনা কর্মকর্তা নিহত হন। সব মিলিয়ে পিলখানায় নিহত হন 74 জন। এই ঘটনায় দায়ের করা হত্যা মামলায় 2013 সালের 5 নভেম্বর ঢাকার নিম্ন আদালতে রায় হয়। রায়ে 152 জনের মৃত্যুদণ্ড হয়। পরে 2017 সালের 27 নভেম্বর হাইকোর্টে আপিলের রায়ে 139 জনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। 8 জনের মৃত্যুদণ্ডে সাজা কমিয়ে যাবজ্জীবন ও 4 জনকে খালাস দেওয়া হয়। এখন মামলাটি চূড়ান্ত নিষ্পত্তির জন্য আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে। তবে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক আইনের মামলার বিচার শেষ হয়নি 17 বছরেও। প্রসিকিউশন জানায় এই ঘটনায় শেখ হাসিনা, শেখ তাপস, মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানক সহ তৎকালীন বেশ কয়েকজন মন্ত্রী ও আওয়ামী লীগ নেতার নাম উঠে এসেছে। তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছেন বিস্ফোরক মামলার চিফ প্রসিকিউটর বোরহান উদ্দিন। দিবসটি উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিডিআর সদর দপ্তর পিলখানায় সংঘটিত সেনা হত্যাকাণ্ডের নেপথ্যে দেশ ও জনগণের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী তৎপরতা বিদ্যমান ছিল। নানা রকম মিথ্যা কিংবা অপতথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছিল। তবে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে পিলখানায় হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ এখন জনগণের কাছে স্পষ্ট। অনন্য সাদিক, গ্রিন নিউজ, ঢাকা।